নাসার সাথে এবং বাকি 53টা দেশের সাথে একসাথে স্পেস এক্সপ্লোরেশনে কোলাবোরেট করব, আমরা একসাথে কাজ করব। সো এখন আমাদের যে স্পেস এজেন্সি আছে তারা নাসার সাথে একসাথে কাজ করবে। নাসায় অলরেডি বেশ কিছু বাংলাদেশি বিজ্ঞানী কাজ করেন, বাট আমরা এই কোলাবোরেটিভ এফোর্টের মাধ্যমে হোপফুলি আজ থেকে 10, 15, 20 বছর পরে বাংলাদেশ স্পেসে একটা পজিশন নিতে পারবে। আমাদের স্পেস সায়েন্সের ব্যাপারে আমাদের একটা ডেভেলপমেন্ট হবে। এটা উইল অলসো জেনারেট এমপ্লয়মেন্ট, ইট উইল অলসো জেনারেট এ কমপ্লিটলি নিউ অ্যাভিনিউ ফর আওয়ার ইয়াং জেনারেশন টু এক্সপ্লোর। ট্যারিফের সমস্যাটা শুধু বাংলাদেশের না, আর বাংলাদেশের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ শুধু ট্যারিফ ছিল না, অনেক কিছুই ছিল। কস্ট অ্যাডভান্টেজে আমাদের অনেকগুলা ফ্যাক্টরি, আমরা আসলে ফ্যাক্টরি অফ প্রোডাকশনের ক্ষেত্রে অনেকগুলাতেই আমাদের কস্ট অ্যাডভান্টেজ আছে। সো ট্যারিফটাও একটা অ্যাডভান্টেজ ছিল, আমি এটা আপনার সাথে এগ্রি করি। বাট সেই ট্যারিফের যেই নতুন সিচুয়েশনটা তৈরি হয়েছে সেখানে শুধু বাংলাদেশ সাফার করছে না, একসাথে অনেকগুলা দেশ সাফার করছে। তো এই ব্যাপারে তো আমরা খুব পাবলিকলি আসলে প্রধান উপদেষ্টার চিঠিটা পাবলিশ করে দিয়েছি। আমরা কিভাবে আগানোর চেষ্টা করছি এটা পাবলিকলি আমরা আসলে শেয়ার করেছি। এবং ইনফ্যাক্ট আজকে আমাদের যে ইনভেস্টর গ্রুপ ছিলেন তারা, আমাদের কোরিয়ান ইনভেস্টর গ্রুপ আসলে ক্যাটেগরিক্যালি এটা অ্যাপ্রেইজও করেছেন। ওনারা বলেছেন যে দে আর কোয়াইট ইমপ্রেসড যে বাংলাদেশ যে ট্র্যাকটা নিয়েছে এটা একটু খুব কম্প্রিহেন্সিভ তাদের কাছে লেগেছে। তাদের কাছে মনে হয়েছে যে কম্বোডিয়া, ভিয়েতনাম যে রেসপন্সটা করেছিল ওটা একটু হেস্টি ছিল এবং খুব দ্রুত রেসপন্স করার কারণে ওদের চিঠিটা কিন্তু কন্টেন্ট হচ্ছে খালি ওনারা কিছু ট্যারিফে ড্রপ করবেন, এছাড়া কিন্তু ওরকম কন্টেন্ট নাই। বাট আপনি যদি কম্বোডিয়ার চিঠিটার সাথে বাংলাদেশের চিঠিটা মার্ক টু মার্ক চিন্তা করেন তাহলে আপনি দেখবেন যে আমরা কিন্তু একটা মাল্টিপ্রোন অ্যাপ্রোচে গিয়েছি, যেখানে আমরা বলছি আমরা কিছু ট্রেড ব্যারিয়ার কমানোর চেষ্টা করব, আমরা কিছু ট্রেড ডেফিসিট কমানোর চেষ্টা করব, একই সাথে আমরা ট্যারিফে কিছু সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সাথে ইউএস এম্বাসির খুব ক্লোজ যোগাযোগ আছে। আমি বলবো যে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের ইনভেস্টাররা এখন যখন আসবেন তার কাছে আমার মেসেজটা এক্স্যাক্টলি দ্যাট, ইটস এ ভেরি ফ্লুইড সিচুয়েশন অ্যাজ ইউ নো। প্রতিদিনই নতুন একটা কোনো আপডেট হচ্ছে। গতকালকে একবার আপনার S&P 20 পয়েন্ট নেমে আবার 20 পয়েন্ট উঠে গেছে একটা টুইটের কারণে। সো এরকম অনেক কিছুই হচ্ছে। সো ওনারাও জানেন যে ঠিক যেভাবে বাকি সব দেশ এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছে, আমরাও হ্যান্ডেল করার চেষ্টা করছি। আমরা ঠিকভাবে করার চেষ্টা করছি কিনা এটা আমাদেরকে ডেমনস্ট্রেট করতে হবে। সেটা এখন পর্যন্ত আমাদের আজকে ইনভেস্টরদের সাথে কথা বলে মনে হয়েছে যে ওনারা মনে করছেন যে আমরা রাইট ট্র্যাকে আছি।